নমস্কার, আমি প্রত্যয়। তো আজকের থাম্বনেলটা দেখে অনেকেই হয়তো বুঝতে পেরে যাচ্ছ আমাদের টলিউড কুইন কোয়েল মল্লিক, যাকে কিন্তু মানুষ এক প্রকার ভুলেই গেছে। এবং অনেকে বলে থাকে যে কোয়েল আর সিনেমা করবে না, কোয়েলের যুগ শেষ। এবং এটা কি সত্যি মিথ্যা, বা এটার পেছনে কি কারণ আছে বা কি লজিক থাকতে পারে, সেই বিষয়ে একটা ছোট্ট আলোচনা থাকবে। আলোচনাটা পুরো শুনে নাও, তারপরে তোমাদের মতামত জানিও। ওকে, আমরা বরাবরই কিন্তু নায়কদের সবসময় বেশি প্রাধান্য দিয়ে থাকি। দেবের সিনেমা, জিতের সিনেমা, বুম্বাদার সিনেমা বা অঙ্কুশের সিনেমা, নায়িকাদের নিয়ে কেউ কথাই বলে না। কিন্তু এটা তোমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে, এবং এটা রূঢ় বাস্তব যে টলিউডে কিন্তু সেরকমভাবে কিন্তু নায়িকা নেই। দেখো, কোয়েল যখন এসেছিল যেই সময়টায়, মোটামুটি 2003 সালে নাটের গুরুদের সিনেমা দিয়ে তার এই বাণিজ্যিকভাবে তার সিনেমায় আসে। এবং বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে এরকম একটা গ্ল্যামারাস মুখ, তাই এরকম একটা চুলবুলি ভাব, যেটা কিন্তু কোয়েল মল্লিকের মধ্যে ছিল। এবং যেহেতু তিনি এরকম একটা ইন্ডাস্ট্রিতে বিলং করেন যেখানে তার বাবা রঞ্জিত মল্লিক, এবং আমরা তাকে কিন্তু সেরকমভাবেই দেখেছি। এবং কোয়েলের মধ্যে সেই একটা মিষ্টত্ব ব্যাপার আছে। এবং তা রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, সেই ইন্টারভিউতে কোয়েল অনেকগুলো কথা বলে। তাই ইন্টারভিউয়ের বিষয়বস্তু আমার সামনে একদম স্পষ্ট, যে কোয়েল কেন কাজ করছে না। এবং দেখো, যখন কোয়েল ওই জিদ্দার সাথে প্রথম কাজ করেছিল, জিদ্দার সাথে যে কটা কোয়েলের সিনেমা এসেছে, সে নাটের গুরু হোক, বন্ধন হোক, মানিক হোক, প্রত্যেকটা কাজ, শুভদৃষ্টি হোক, এবং প্রত্যেকটা সিনেমার শুধু গান দেখো, এবং জিৎ গাঙ্গুলির মিউজিক সেই সময়, সেই গানগুলো কিন্তু আবারও ফিরে আসছে নতুনভাবে। আমরা কিন্তু আবারও সেই জিনিসগুলো দেখতে পাই, যখন রিলসে দেখতে পাই, যখন ওইগুলো নিয়ে কেউ গান করে নতুনভাবে। ওকে, সেগুলো কিন্তু ভালো লাগে এবং একটা নস্টালজিয়া প্রোভাইড করে, যে সেই সময়ের মুহূর্তে আমরা কী সব গান শুনতাম এবং তাদের কেমিস্ট্রিটা কত সুন্দর লাগতো। এছাড়া দেখো, দেবদার সাথেও কোয়েল মল্লিকের জুটিটা মানে কত ভালো ভালো কাজ করেছে। ওকে, রংবাজ থেকে শুরু করে, পাগলু থেকে শুরু করে প্রচুর কাজ করেছে। এবার কোয়েল মল্লিক এখন এই ধরনের কাজ করছে না কেন? ফার্স্ট কারণ আমি যেটা বলবো, যেহেতু দেখো কোয়েল মল্লিকের একটা বিয়ে হয়ে গেছে, তার এখন দুটো বাচ্চা আছে, এবং সংসারে একটা চাপ আছে। এই একটা কিন্তু ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যেহেতু তার একটা নিজস্ব প্রোডাকশন হাউস, মানে যেহেতু তার স্বামীর, এবার সে এটা চিন্তা ভাবনা করছে সেই প্রোডাকশন হাউস থেকে যখন একটা ভালো কাজ আসবে, সে হয়তো এই কাজটা করবে। কিন্তু এটাও ভেবে রাখতে হবে যে কোয়েলের কিন্তু এখন বয়স হয়ে গেছে। তাকে যে ওই গ্ল্যামারাস ব্যাপারটা, ওই যে বাণিজ্যিকভাবে যে কাজগুলো সে করতো, মানে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে যেরকম একটা হয় না, একজন গ্ল্যামারাস নায়িকা থাকবে যে তোমার সিনেমায় এসে রোম্যান্স করবে, ঠিক আছে, সেই ব্যাপারগুলো কিন্তু এখন কোয়েল মল্লিক কিন্তু হয়তো করতে পারবে না, এবং সে কিন্তু এইগুলো করতেও চাইবে না। সেটা কিন্তু সে ইন্টারভিউতে বলে দেয়। এবং সেখানে যখন বলা হয়, আপনি জিতের সাথে কাজ করছেন না কেন, বলছে জিতের সাথে কাজ করলে আমি অবশ্যই করব, কিন্তু সেরকম স্ক্রিপ্ট কোথায়? কিন্তু এটা কখনোই হবে না, কেননা আমরা লাস্ট জিদ্দার সাথে তার যে সিনেমা দেখেছি 100% লাভ, ওটাই কিন্তু লাস্ট ছিল। এবং কোয়েল মল্লিককে আমরা তখন যেরকম দেখেছিলাম এবং এখনকার কোয়েল মল্লিকের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কোয়েল মল্লিক এটাও বলে যে চরিত্রের ওপর যদি কোনো কাজ হয়, যে চরিত্রটা আমার খুব কাছের এবং একটু অন্য ধরনার যদি কাজ হয়, আমি সেই কাজগুলো করতে রাজি আছি। কিন্তু বিশ্বাস করো, মিতিন মাসি যেই কাজটা কিন্তু আমার পার্সোনালি খুব একটা কিন্তু ভালো লাগেনি। এবং সোনার কেল্লায় যক্ষের ধন, এই সিনেমাটা দেখবার সময় আমার বারবার মনে হয়েছে কোয়েলের পারফরমেন্স না, মানে কেমন একটা মনে হচ্ছে যে সেই খামতিটা বোঝা যাচ্ছে কোয়েলের, ঠিক আছে, কেননা সেরকমভাবে কিন্তু সেই চরিত্রটা ভালো করে ডেলিভারি করতে পারেনি। মানে কোয়েল যেরকম আমরা দেখেছি, মানে কোয়েল, সবাই বলে যে কোয়েল অ্যাকশন করলে ভালো লাগবে না, কোয়েলকে অ্যাকশন করলে ভালো লাগে না, কেননা তার সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে না একটা জড়তা আছে, সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু পাওয়া যায় না কোয়েলের, মানে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে। ওকে, এটা আমার পার্সোনালি মনে হয়। কোয়েল এখন কিন্তু সেই ধরনের কাজ করতেও পারবে না এবং সে করবেও না। ওকে, তা এখন সে চেষ্টা করে যাচ্ছে যে একটা এমন একটা ক্যারেক্টার, যেই ক্যারেক্টার মানে মানুষ মনে রাখবে। কোয়েল এই জিনিসটা বলে দেয় যে আমার কাছে স্ক্রিপ্ট প্রচুর আছে, কিন্তু সেই স্ক্রিপ্টগুলো তার পছন্দ হচ্ছে না। এবং আমার মনে হয় সেই স্ক্রিপ্ট নিয়ে সেরকম কোনো ভাবনা চিন্তাও করছে না। হ্যাঁ, চলছে চলছে এরকম একটা ব্যাপার। তা আমাদের সেই সময় দাঁড়িয়ে যেই সমস্ত সিনেমা দেখেছি, সেই সিনেমাগুলোই আমাদের কাছে এখনও নস্টালজিয়া, এবং ওই পুরনো সিনেমা দেখেই আমাদেরকে কাটাতে হবে। এবং পরবর্তীতে যদি কোয়েল কোনো কাজ নিয়েও আসে, এই যে ধরুন এই সমস্ত গোয়েন্দা চরিত্র, আমার না ঠিক কোয়েলকে গোয়েন্দা চরিত্রে এক ফোঁটাও মানায় না, টু বি ভেরি অনেস্ট। তা যারা যারা মানতে রাজি আছো তারা রাজি থাকতে পারো, আর যারা যারা মানতে রাজি নও তারা তোমাদের মতামত জানাতেই পারো। এবার কোয়েলের এই ইন্ডাস্ট্রিতে কতটা অবদান রেখে গেছে সেটা তো পুরনো কাজগুলো দেখে আমরা বিচার করতেই পারি, কেননা কোয়েলের প্রচুর ভালো ভালো কাজ আছে, ঠিক আছে, তা সেই কাজগুলোই আমাদের মনে রাখতে হবে।
পরবর্তীতে কোয়েল আদৌ কি কোনো কাজ নিয়ে আসবে কিনা, এবং এই যে বললাম যে কমার্শিয়াল সিনেমা আদৌ করবে কিনা, এইটা নিয়ে কিন্তু 200% ডাউট আছে, 100% না, 200% ডাউট আছে যে কোয়েল এই ধরনের কাজে কিন্তু আর যাবে না এবং এইদিকে পাও মারাবে না। এটা কিন্তু একদম জেনুইনলি সত্যি। আর কোয়েল যেই ক্যারেক্টারগুলোর কথা বলছে, সেই ইন্টারভিউতে বলছিল যে স্ক্রিপ্ট, ঠিক আছে, সেই স্ক্রিপ্টেও কিন্তু সেরকম দম থাকতে লাগবে, নহলে কিন্তু আমি বলবো যে সেই সিনেমাগুলো সেরকমভাবে কিন্তু অগ্রাধিকার পাবে না। পাশাপাশি আরেকটা জিনিসও বলে রাখি যে এখন কিন্তু সময় এসে গেছে একটু ম্যাচিওর টাইপের কোনো কিছু কাজ করার, যেটা কিন্তু দেবের সাথে বা জিতের সাথে করলে কিন্তু আমার মনে হয় সেই সিনেমাগুলো বক্স অফিসে ভালো রান করবে। তা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এইটুকুনি বক্তব্য, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।